আল্লাহকে দোয়া করবে পাক পাঞ্জা তো আব্বা জান মারওয়ান কিছু বলেছে আপনাকে? মারওয়ানের মুখ থেকে আমি শুনেছি বা তেমন কিছু শুনি না, তুমি বলো। আমি একবার বলবো। বলো। আব্বা জান বলো। আমি জয়নবকে বৌমা যদি না করেন হ্যাঁ আমি বিষ খাবো। হ্যাঁ এখন বাড়িতে বসো। আচ্ছা আমি একটু চিন্তা ভাবনা করি। আমার মায়েরা বলুন। স্বামী বেঁচে আছে, সে মেয়ের বিয়ে দেওয়া হবে? হবে না। সে ভিখারি হোক চাই বাচ্চা হোক? না হবে না। যদি ফকিরদের বাচ্চা হয় হয় সেও দুটো বিয়ে করতে পাবে? ঠিক। বাদশার মেয়ে দুটো বিয়ে করতে পাবে? না হবে না। কোন শাহজাদি যদি বলে আমি তো বাদশার বেটি, আমি 4টা স্বামী রাখবো, হবে মা? হ্যাঁ হবে না। কোনো ফকিরের বাচ্চা দুটো বিয়ে করতে পারে? পাবে। ঠিক। তাহলে মেয়েরা কত বড় দিন, হ্যাঁ দুটো স্বামী রাখতে পারবেন না। তাহলে হুজুর সাহেব বলুন। মারওয়ান বলুন। আমার এই যে যদি বিষ খাই ভিটেতে সন্ধ্যার বাতি কে জ্বালবে? এবার একটু মা দিকে তালিম দিয়ে যায়, জানি না আল্লাহকে আশা দেন কিনা। এই চুপ করো ভাই, একটু শোনাও না। মারা শুনবেন, আমাদের দুনিয়ার কথা বলছি বেটি, তো আপনারা ভাত দেবেন না। এই দুনিয়াতে যত অন্যায় কাজ হয়েছে মেয়েদের জন্য, দলিল দেখবেন, দলিল রাগ করলে হবে না মা। তাই আপনারা গম খেয়েছিল কি? গন্ধম হাওয়া জানি আপনারা বসে রয়েছেন। আমি কোরআন থেকে বলছি, গন্ধমটা আদম খায় নাই, গন্ধমটা ছেড়েছিল কে? আমাদের মতো একটা মেয়ে হাওয়া বিবি। তাহলে মেয়ে দোস্ত। হ্যাঁ তাহলে এক তেলে বাজে কি? বাজে না। বাজে বাজে না। আচ্ছা বেটি, বাম হাতে করে কাউ কি দিলে কেউ নিবে? দেবে। কেন এটা মেথর হাত তো মেথর। হ্যাঁ মেথর। পায়খানা সাফ করে। হ্যাঁ এটা বু হাত। হ্যাঁ লিয়া তোমরা ছি। আচ্ছা ওই একটা মা আমার বলে যে এটা মেথর হাত, যে হাতে কিছু দেওয়া যাবে না, লিয়া যাবে না। হ্যাঁ বেটি, মোনাজাত করো। আরে বাবা রে, আল্লাহ নামাজে মোনাজাত একসাথে করো তো? আল্লাহ হয় না। তখন 2 হাত। আমিন আল্লাহ। তখন 2 হাত বাদ দাও। না গো, তাহলে হাত দুটি ভালো তো? ভালো। যখন উঠে গেল চকু দুহা, হাত কেউ খারাপ নয়। বাহ। নিজের নিজের কাজে সবার বাহাদুর। হ্যাঁ মাঝ মাঠে শাড়ি খুলে যায়, এক হাতে কি করবে? তাই লেখা। তাহলে বুঝে গেল 2 হাতে সমান। আপন আপন কাজে ওরা সবাই সমান। আর একটা কথা বলি শোনেন, ওই আমার মা পাকা হেলাইছে, ওইখানে একটা 5 কেজি ওজনের লোহা সোনা পড়ে আছে। দেখলে কে? চোখ। দেখলে চোখ। চোখ যেতে পারবে? তাহলে পা বলবে পা। হ্যাঁ পা তো গু দোলায়, গোবর দোলায়, পা ধুতে হয়। পা বলছে আমি যাবো না, জান তোমার হাঁকু পাকু করছে। এই ভাই পায়ে পড়েছি, ও ভাই 4 টাকা কুড়ি দিবি গুণ। পা গেল, চোখ দেখলে পা গেল, কুড়ি রেখে রসগোল্লা কিনলে খেলে কে? আর যা শোনা সে দেখতে পেয়ে পিঠটা কি মারে মুখ করে দিয়েছে। কে দোষ কিনে মারলে মা? দেখলে চোখ, গেল পা, কুড়িলে হাত, খেলে মুখ, আর যা শোনা সে পিঠে সে একখানে গুম কাটি। এটা উজু বললাম, উজু নামাজের উজু বললাম। বুঝতে পারছেন আমি কি করবো? মসজিদে নামাজ পড়তে কি পেছন দিয়ে খুব বাতাস বেরিয়ে যায়, ওইখানে পানি দাও না, উজু করো। তাহলে ওই যে হাওয়াটা ওইদিকে বেরিয়ে গেল, ওইদিকে না বেরিয়ে এইদিকে আসতো, ভাগ্যে ভালো ওইদিকে গেল। আর যদি এইদিকে আসে কলেরা, তাহলে ওইদিকে তো পানি দাও নাই, হাত মুখ ধুলে ওই হাতে করে তুলে খেয়েছো, মুখে ছিপিয়েছো, পায়ে হাট করে এনেছো, দায়িত্ব এরা না তো ভরবে না ওইদিকে বেরোবে। একটুখানি শোভন করুন আমার মা চাচি আব্বারা, আমার ম্যানেজার। আচ্ছা আলহামদুলিল্লাহ, বাহ।
পাক পাঞ্জাতনের নামে। পাক পাঞ্জাতন ছিলেন, পাক পাঞ্জাতন আছেন, পাক পাঞ্জাতন থাকবে। এই দুটো মানে মুসলমানরা, ছিলেন মানে, থাকবেন মানে, এ আছেন মানে না। এখন আছেন।